কবিগুরু মানে হচ্ছে আমাদের কাছে ভগবান। কবিগুরু মানে হচ্ছে সেই মানুষটি যার লেখার প্রতিটি পরতে পরতে আমরা খুঁজে পাই নিজের অন্তঃসত্ত্বাকে। সেই কবিগুরু এত অপমান, এত দুঃখ কিভাবে নিজে মুখ বুজে সহ্য করেছিলেন, সেটি ভাবতেই আমাদের ভীষণ অবাক লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে সেই করুণ কাহিনী আমাদের সকলেরই মনে আছে। আমরা সকলে প্রত্যেকেই প্রায় কয়েকবার পড়েছি। কেউ কেউ শুধু বরের টাকা শোধ করতে পারেনি বলে রামসুন্দর মিত্র মেয়ে নিরুপমাকে জীবনে আর নিজের বাড়িতে আনতে পারলেন না। মেয়ে আর ঘরে এলো না। যখন এলো খবর, তখন মেয়ে মারা গেছে। দেনা পাওনা গল্পে যে কাহিনী কবি তুলে ধরেছেন, সেটি কিন্তু নিছক একটি গল্প নয়। সেটির মধ্যে কবির নিজের জীবনের কিছু কথা ছত্রে ছত্রে লুকিয়ে আছে। কবির বড় মেয়ে মাধুরীলতা, কবির সব থেকে আদরের মেয়ে বেলা। কিন্তু দুঃখের বিষয় এটাই যে একান্ত নিরুপায় হয়েও বেলার বাল্যবিবাহ দিতে তিনি বাধ্য হয়েছিলেন। বিয়ে দিয়েছিলেন কবি বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরৎ কুমারের সঙ্গে। কবি মন থেকে না চাইতেও কবিকে বেশ কতগুলো মোটা টাকা বরপণ হিসেবে দিতে হয়েছিল শরৎ কুমারকে। এই জন্য কবি নিজেকে সারা জীবন ধরে কোনোদিন ক্ষমা করতে পারেনি। জীবনে আমরা অনেক কিছুই কাজ করে থাকি যার উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। এরপরে কবি নিজের পয়সা খরচ করে জামাইকে বিলেতে পড়তে পাঠান। এরপরেও কবির কাছ থেকে নানা উপায়ে শরৎ কুমার টাকা চাইতে লাগলো। এ কাজে এ বাসের স্ত্রী বেলাকেও সঙ্গী করল। যে বেলা বাবার এত আদরের ছিল, সেই বেলা কিভাবে এত পরিবর্তন হয়ে যেতে লাগলো কবি ভেবে পেল না। বেলা শ্বশুরবাড়ি গেলে জামাই কবিকে নানাভাবে অপমান করত। এবার শরৎ কুমারের নতুন আবদার, তাকে একটা মোটর গাড়ি কিনে দিতেই হবে। কবির তখন দারুণ অর্থকষ্ট চলছে, কোথায় পাবেন এতগুলো টাকা। এরপর একদিন খবর এলো যে বেলার টিবি হয়েছে। কবি শোনা মাত্র শান্তিনিকেতন থেকে কলকাতায় চলে এলেন। কবি রোজ মেয়েকে দেখতে যেতে লাগলেন। কেউ কবির সাথে কথা বলতো না। মোটর গাড়ি পায়নি বলে জামাইয়ের মেজাজ তখন তুঙ্গে। রবীন্দ্রনাথ হয়তো বেলার কাছে এসে বসেছেন। এমন সময় জামাই শরৎ কুমার ঘরে ঢুকলো। সামনে রাখা টেবিলের উপর পা তুলে বসলো। কবির সামনে ঘরের মধ্যে সিগারেটের রিং ছড়াতে ছড়াতে পায়চারি করতে লাগলো, কিন্তু কবির সাথে কথা বলতো না। কবি শুধু নিথর পাথরের মতো চুপচাপ বসে থাকতে, মেয়ে না, রক্তের টানে। তারপর কিছুক্ষণ পর আসছি মা বলে আস্তে আস্তে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতেন। মাত্র 32 বছর বয়সে চলে গেলেন কবির বুক খালি করে। হয়তো বাতাসে সেদিন কাঁদতে কাঁদতে গিয়েছিলেন কবি, এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো, এমনি করে হৃদয় মোর তীব্র তখন জালো। এই তথ্যগুলো সবই পেয়েছি আমরা রবীন্দ্র জীবনী থেকে, যেটি লেখক হলেন প্রশান্ত কুমার পাল।